বই থেকে আমার কিতাবখানার লেখাপড়ার জিন্দগি হলো দাওরাই হাদিস পর্যন্ত মাত্র টোটাল 10 বছর। এর আগে আমি নাজারখানা পড়ছি। জামাতের দাহম থেকে আমার পড়া শুরু। এই মাদ্রাসার বড় হুজুর মুসলিহুল উম্মাহ ওস্তাদ মোহতারাম হুজুর মোতামিম সাহেব হুজুর আমার ওই বছর থেকে আমার ওস্তাদ, ওই বছর থেকে দাওরাই হাদিস পর্যন্ত আমার ওস্তাদ। এই 91 থেকে আমি হুজুরের ফাঁসে থাকতাম। হুজুরের নাতি যিনি আনাস সুলতানি কিরাম মাদ্রাসার আজিজিয়ার মোতামিম, উনি আর আমি এক ক্লাসমেট, একসাথে লেখাপড়া করছি। দুজন বয়সও কাছাকাছি, এক সময় উনি 80 ইংরেজিতে জন্ম, আমারও 80 ইংরেজিতে জন্ম। দুজন বয়সও সমান হওয়ার কারণে আমরা দুজন একই জমাতে থাকার কারণে হুজুরের ফাঁসে বেশি থাকতাম। আর আমার আব্বা তো সবসময় হুজুরের কাছেই থাকতো, তাই আমি তো আর ওখানে না যেতে পারতাম না। এই 10 বছর পর্যন্ত আমি হুজুরকে ফলো করছি, দেখছি, প্রায় সময় দেখছি যে হুজুরে দোয়া করতো, আল্লাহ যখন তলব করো আসানির সাথে তলব করো, জিকিরের সাথে তলব করো। যখন তলব করো, শব্দ হুজুরের এভাবে, আল্লাহ যখন তলব করো আসানির সাথে জিকিরের সাথে তলব করো। চাক্ষুষ প্রমাণিত হুজুরের দোয়া কবুল হয়েছে। নাস্তা খাওয়ার পর হুজুর পবিত্র অবস্থায় একদম সহজে কথা বলে জিকিরের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। হুজুরের সবসময় দোয়া করতে কথা, আল্লাহ যখন তলব করো আসানির সহিত জিকিরের সাথে তলব করো। নানুপুরি হযরতের জীবন আলোচনা, বাল্যকালের জীবন, হুজুরের কর্মজীবন, আধ্যাত্মিক জীবন, হুজুরের বিভিন্ন জীবনে যদি আমরা আলোচনা করতে যাই, আজকে রাত আর কেউ আলোচনা করতে হবে না ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি, আমার যত মালুমাত আছে, অতটুকু আমি যদি আলোচনা করা শুরু করি, ইনশাআল্লাহ আজ রাত আর কোনো আলোচনার দরকার হবে না। আমি হযরত নানুপুরিজুর রহমতুল্লাহ আলাইহি দেখেছি, ওনার জীবনী সম্পর্কে কি বলবো, কোন দিকে বলবো। কিছুক্ষণ আগে শুরুতে আমি বলছি, হুজুর এমন এক ব্যক্তিত্ব যিনি একটা কিতাব, যিনাকে নিয়ে অনেক কিতাব লেখা হয়েছে, অনেক মানুষ ওনার জীবনী সম্পর্কে আলোচনা করেছেন, লিখেছেন, কলম ধরেছেন, কিন্তু শেষ করতে পারে নাই। আল্লাহ পাক এক কথায় কুতুবে আলম আল্লামা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি থেকে কলা গাছের যেরকম একটা মশা বাহির হয়, আর কোনো কিছু থাকে না, একটা মশা, এক গাছ থেকে কয়টা মশা বাহির হয়? একটা মশা না? ওই মশা থেকে একটা ছড়া হয় না? দুইটা হয়? দুইটা তো হয় না। কুতুবে আলম আল্লামা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি থেকে যেরকম মশার মতো ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ফুরিভাবে জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আকছে বরাবর ফটু, বরাবর জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এটা দেহ দুইটা হইতে পারে, রু একটা। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তেমনিভাবে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি থেকে ওই রকম সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আরেকটা জিসিম হইতে পারে, রুহে আজিজি। এটা রুহে আজিজি ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির অবিকল ফটু হলো, অবিকল দৌলত নিয়া সারা বাংলার জমিনকে সায়রাব করেছেন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবন সম্পর্কে বলতে গেলে অনেক কথা আমি দেখেছি। আমার হযরতের আখলাক, হযরতের এলমি, আমলি, বুজুর্গির সব দিক দিয়ে আলোচনা করার মতো আলোচনা, ব্যক্তিত্ব। কোনো দিকে কোনো ধরনের স্পট নাই। এলমি লাইনে যেরকম, আমলি লাইনেও সেরকম। ওনার সামাজিক বিষয়ে, আখলাক বিষয়ে, মহাসারা সব কিছুতে ওনাকে আলোচনা করার মতো একজন ব্যক্তি। আমরা ছোট ছেলে, কিন্তু জীবনে হুজুরকে আগে সালাম দিতে পারিনি। সালামের জন্য হুজুর দ্বারা দেখতো না। হুজুরকে জীবনে আগে সালাম দিতে কেউ পারছে আমার মনে হয় না। আমার আব্বাকে বলছেন, হুজুরের জীবনী যারা লিখতেছে তারা নানুপুরি হযরতের একটা করামত বলেন না, করামত। আমার আব্বা বলে, আমি নানুপুরি হযরতের 1 নম্বর করামত দেখতেছি, আলবাদি বিসালামে বরিয়ুম মিনাল কিবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রথম সালাম দিতে পারে সে কিবির থেকে মুক্ত। আমার হযরতে শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কিঞ্চিত পরিমাণ কিবির ছিল না। উনি সর্বপ্রথম সালাম উনি দিতেন, একটা ছোট ছেলে হলেও সালাম আগে দিত। এমনকি কোনো আলেমে যদি আমি এই কিতাব ফরাই বলে, হুজুর রাগান্বিত হয়ে যেত। ফরাই কেন বলছো? তাকরার করি বললে কি সমস্যা? হুজুরে সাধারণ কিবির ওয়ালা কথাও পছন্দ করতো না, চলাও পছন্দ করতো না। নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি স্বনির্ভর একজন ব্যক্তি ছিল গাঁওয়ার থেকে, কিন্তু খেদমত নামা, কাজ নামার অভ্যাসও ছিল না। আমার জীবনের ঘটনা বলতেছি, আমি শেষ 10 বছরে, হুজুরের পুরো জীবন হলো 87 বছরের জীবন। 87 বছরের মধ্যে শেষ 10 বছরে আমি যেগুলো দেখছি, বৃদ্ধকালে এগুলো বলতেছি,
একদিন হুজুর একটা নাতি মাহমুদ হেফজখানায় পড়ে, নাতির জন্য বাড়ির থেকে কি দিছে ওইটা হুজুরে নিয়ে আসছে। আসার পথে আমি ওই টিউবওয়েলের মধ্যে ওই কলসি গড়া ফুটাইতেছি। তো হুজুর আমাকে বলে, আমি তো ভরে উঠতে পারবো না, তুমি এটা একটু দিয়ে আসতে পারবা মাহমুদকে? পারবো না কেন হুজুর? নিয়ে গেলাম। আমি ওই জিনিসটা দিয়ে আসতে আসতে দেখলাম হুজুর আমার গড়াটা ফুলে ফেলছে দাঁড়াই। আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর এটা কী করলেন আপনি? তুমি আমার কাজ করতে গেছো, আমি তোমারটা করতেছি, অসুবিধাটা কি? দেখছেন কীরকম বিনয়ী, কীরকম সুনির্ভর ব্যক্তি। এরকম পীর মশায়েকের অনেক অভাব, পাওয়া যাবে না। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি যা তা বলতে গেলে আমার সময় পুরো রাত নয়, আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে ইনশাল্লাহ শেষ হবে না। আমি আজকে একটু কিতাব তালাশ করছি শুধু ওই তারিখগুলো নেওয়ার জন্য, তারিখগুলো আমার মনে ছিল না, নাহলে হযরতে নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই ওবায়দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য বৃদ্ধকালে পর্যন্ত কত কষ্ট করছেন, কি মেহনত করছেন আমি জানি। আমি তো বৃদ্ধকালেরটা দেখছি, তো বৃদ্ধকালেরটা দেখছি। হুজুর একদিন বলছেন এভাবে, হুজুরের মতো বসছে সিয়ারা মসজিদে, আরে সুলতান কি কলি জैसे पूछो तकमील मोहब्बत की खातिर जो दुख सहे जुल्म झेले अरबाब जमाना क्या जाने। এভাবে হুজুর সিয়ারটা পড়ছে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। আনোয়ার সামিরি একজন কবি ছিল, উনি বলে এক মুখের মধ্যে 2টা বিড়ি দিত, 2টা বিড়ি দিয়া শেয়ার ফুটতো, কলম দিয়া শেয়ার লিখতো, হুজুরের যেভাবে বলছে আর কি। তো উনি আনোয়ার কি কলি জেসে বলে শেয়ারটা পড়ছেন, হুজুরে এই শেয়ারটাকে নকল করে বলছে সুলতান কি কলি জেসে পুছো তকমিল মোহাব্বত কি খাতির। প্রায় সময় হুজুরের মুখে আমি শুনেছি বৃদ্ধকালে, আল্লাহ এই মাদ্রাসাকে এতেকাবের মরকজ বানিয়ে দাও, আয় আল্লাহ এই মাদ্রাসাকে জিকিরের মরকজ বানিয়ে দাও, আয় আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য মোতাকিবিনের জামাত চালু করিয়ে দাও, জাকিরিনের জামাত চালু করিয়ে দাও। এইভাবে দোয়া করছেন। হুজুরের দোয়ার বরকতে, হুজুরের জাতে কেরামের অস্তিত্বের উসিলায় নানুপুরি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এতেকাবের মরকজ থাকবে। এটা হযরতে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ ফয়ুজ বরকত এবং জাতে কেরামের আসর, হুজুরের ব্যক্তিত্বের আসর। হুজুর এখানে শুয়ে আছেন, জেনারেটর বড় আছে, সেই জন্য সাপ্লাই দিতে সমস্যা নাই, ওইখানে হুজুর শুয়ে আছেন। এটা চলতেই থাকবে, এটা কোনো ব্যক্তির বাহাদুরি নয়, এটা কোনো ব্যক্তির বাহাদুরি নয়। বাহাদুরি হলে আরেকটা নানুপুরি করে দেখাইতে বলো, সাহস থাকলে আরেকটা এতেকাবের মরকজ করতে বলেন, জিকিরের মরকজ করতে বলেন। কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব না, লান তাফআলু, কখনো পারবে না। এটা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ ফয়ুজাত, যেটা হাটাদারি মাদ্রাসা থেকে ট্রান্সফার হইয়া ফটিয়াতে গেছিল, ফটিয়া থেকে ট্রান্সফার হইয়া নানুপুরের মধ্যে অবস্থান হয়েছে। এখান থেকে এই জিনিস কিয়ামত পর্যন্ত হুজুরে দোয়া করছে, হুজুরের ফয়ুজাতের উসিলায় এই মাদ্রাসা দিন দুগুণ আর রাত চগুণা বড় হচ্ছে। হুজুরের নজরের কারণে তো ওখানে তো হুজুরের জাতে কেরামে আছে, যেখানে হুজুরের দৃষ্টি পড়েছে বাইতুল হুদা মাদ্রাসা, হুজুরের স্মৃতির উসিলায়, যেখানে হুজুরের খুশবা হওয়া যায়, হুজুরের খুশবা পাওয়া যায়, যেখানে হযরতে সাহেবজাদা আমাদের উস্তাদে মোহতরম যেখানে থাকবে, মাদ্রাসা বড় হবে না কেন? কেন হবে না?